কোর্স ইন্ট্রোডিউস করতে চাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন, সেটার নাম হবে আনন্দময় শিক্ষা। অর্থাৎ জোর করে কাউকে চাপিয়ে দেওয়া হবে না যে বই পড়তেই হবে, তাকে এমন একটা শিক্ষা ব্যবস্থায় নতুন একটা সাবজেক্ট অ্যাড হবে, ওখানে টিম ওয়ার্ক তৈরি হবে, একসাথে কিভাবে 4-5জন মানুষ কাজ করতে পারে, কিভাবে তাদের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট, ভালোভাবে বক্তৃতা দেওয়া যায়, ভালো মতন কথা বলতে পারে, বাংলা বা ইংলিশটাতে কিভাবে স্পিকিং আরো ভালো করা যায়, কিভাবে মাইক্রোসফট ইউজ করা যায়। আমরা অনেকে এক্সেল ইউজ করতে পারি না, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারি না ছোটবেলায়, সেই ট্রেনিংটা কিভাবে দেওয়া যায়, কম্পিউটারে কিভাবে তাদেরকে ব্যবহার করতে শেখানো যায়, একটা ইমেল অ্যাড্রেস কিভাবে খুলতে হয়, এই প্রত্যেকটা জিনিস আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ক্লাস 6 থেকে শেখাতে চাই। আপনারা অনেকে হয়তো জানেন না, জাতিসংঘের 200-র উপর দিবস আছে, প্রতি দিবস থাকে বছরের বিভিন্ন দিনে, প্রত্যেকটা দিবসে একটা তাৎপর্য থাকে। আমরা দুর্নীতি নিয়ে অনেক কথা বলি, আজকে আমরা কথা বলছি, আজকে কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, আগামীকালকে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার দিবস, 2 দিন পর হচ্ছে আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য সেবা দিবস। প্রত্যেকটা দিবসে যে তাৎপর্য আছে, আমরা যদি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে সেটা শিখাতে পারি, তাহলে আমাদের অনেক পরিবর্তন সম্ভব। আজকের এই দিনটাতে আমরা এই লার্নিং উইথ হ্যাপিনেসের মাধ্যমে আমাদের শিশুদেরকে শিখাবো কেন দুর্নীতি প্রতিরোধ করতে হবে, কিভাবে সততা তৈরি করতে হবে, কিভাবে যা ন্যায্য এবং ন্যায়সঙ্গত সেটা তৈরি করতে হবে। আমরা বাবা দিবস, মা দিবস, জাতীয় দিবস, স্বাধীনতা দিবস, বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক দিবসগুলোতে আমাদের বাচ্চাদেরকে সেই ভ্যালুজ, সেই প্রিন্সিপালস, সেই নৈতিকতা শিক্ষা, সেই পারিবারিক মূল্যবোধ আগামীর বাংলাদেশে যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, সেটা তাদেরকে শিখাতে পারি। আমাদের একটা বড় লক্ষ্য হচ্ছে বাধ্যতামূলক 3য় ভাষা শিক্ষা, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে বাংলা তো অবশ্যই আমরা সবাই বলতে লিখতে পড়তে পারি, ইংরেজিতে আরো কিভাবে আমাদের স্কিল বাড়াতে পারি, এবং 3য় একটা ভাষা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আরবি ভাষা, তারপর সেটা হতে পারে জাপানিজ, কোরিয়ান, চাইনিজ, ফ্রান্স বা জার্মানির ভাষা, সেই ভাষাগুলো যার মাধ্যমে দেশে এবং বিদেশে কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আমরা বর্তমানে অনেকেই মধ্যপ্রাচ্যে কাজ করতে যাই, কিন্তু আমরা আরবি ভাষাটা জানি না। আমাদের শিশুদেরকে যদি আমরা আরবি ভাষা শিখাই, তার মাধ্যমে যেমন তারা মধ্যপ্রাচ্যে গেলে তাদের উপার্জন আরো বাড়বে, আরো ভালো কাজ পাবে, ঠিক একই সাথে আমাদের যারা মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষক রয়েছেন, তারাও কিন্তু এতে শিক্ষকতার সুযোগ বাংলাদেশের প্রতিটা স্কুলে পাবেন। আমাদের একটা বড় লক্ষ্য হচ্ছে সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করা। কারিগরি শিক্ষা মানে কি? কারিগরি শিক্ষা হচ্ছে ক্লাস 6 থেকে আমরা আমাদের সায়েন্স, আর্টস, কমার্স এই 3টা সাবজেক্টের সাথে প্রত্যেকের জন্য একটা কোর্স নিশ্চিত করতে চাই, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিংবা হতে পারে প্লাম্বিং এর কাজ, টাইলস কিভাবে লাগে সেই কাজ, খুব বেসিক কিছু জ্ঞান দেওয়া, যার মাধ্যমে আমাদের যারা শিক্ষার্থীর ছেলেমেয়েরা রয়েছে তারা বাস্তব জীবনের জন্য তৈরি হয়, তারা যেন বাস্তবমুখী শিক্ষা পায়, যার মাধ্যমে ভবিষ্যতে তারা কর্মসংস্থানের জন্য প্রস্তুত হয়।